হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। তো আজকে আমি আমার লাইফে প্রথম আমি ট্রেডিং করতে যাচ্ছি, সেটা ফরেক্সে। তো জানি না কিভাবে কেমনে কি হয়, তারপর আমি ট্রাই করব, যেহেতু এটা আমার ইচ্ছা। তো দেখো, এটা কিন্তু লাইভ অ্যাকাউন্ট, হ্যাঁ, এটা আমার লাইভ অ্যাকাউন্ট। এখানে কিন্তু আমি এখনো ইনভেস্ট করি নাই, ডিপোজিট করি নাই। আর যেহেতু এটার ব্যাপারে আমার তেমন কোনো ধারণা নেই, তো আমি একেবারে বিগিনার। আমি চাইতেছি মানে এটা শেখার জন্য। আর এটা যত কিছুই হয়ে যাক না কেন, এটা আমি শিখেই ছাড়বো। তো এখানে আমি ডেমোতে যাই। আমার ডেমোতে আমি কিছুক্ষণ আগে ট্রেড করছিলাম, তো মানে লস টস মিলিয়ে সব কিছুই আর কি। মানে ওপরে দেখো, $3,58,000 আছে। তো যেটা আমি $3,000 থেকে, না, $10,000 থেকে স্টার্ট করছি। তো এখানে আমি বারবার রিফাইন্ড করি নাই, কারণ আমি চাইছি যে আমি আমার নিজের অ্যাকর্ডিং, মানে নিজের সাইকোলজিটা ইউজ করে এতটুকু করার জন্য। তো আমি এতটুকুই করছি। আর এখানে যদি তোমরা আমার প্রফিট লিস্টে যাও, তাহলে আমি তোমাদেরকে প্রফিট লিস্টটা দেখাই। দেখো, মানে শতকরা বেশি পার্সেন্টই আমার প্রফিট হয়েছে। তো এখানে দেখো, এগুলো সবই প্রফিট হয়েছে, মানে JPY দিয়েছিলাম। তো এখানে একটা লস হয়েছে। তো আচ্ছা, আমরা এখন মার্কেট দেখি, কিছু মার্কেট অ্যানালাইজ করে তারপর আমরা ট্রেড নিব, হ্যাঁ। তো ট্রেড নেব, এখানে কিছু আমাদের ডিসিপ্লিন মেনে চলতে হবে, যেগুলো নাকি, দেখো, যদি মার্কেট ফলো করো তাহলে তুমি ট্রেড তো নিতে পারবা, উইন তো হতে পারবা, কিন্তু বেশিক্ষণ না। কারণ এটা হচ্ছে ফরেক্স। তো এখানে সাথে সাথে তোমারই হয়ে যাবে, মানে মার্কেট পুরা দিশা হারায় ফেলবে। তো এখানে আমি মাস্ট বি করব কি, আমি সবগুলো মার্কেট দেখব। ওটিসিতে রিক্স, তো ওটিসিতেই করবো, যেহেতু এটা আমার ডেমো অ্যাকাউন্ট। এখানে আমার আহামরি কিছু হইব না, তো দেখা যাক কি হয়। তো এখানে একটা ক্যান্ডেল হয়েছে, এই ক্যান্ডেলটা আমি তোমাদেরকে আমার এই অ্যারোতে দেখাইতেছি। এই যে মাঝখানে যে ক্যান্ডেলটা আছে না, এই রেডের পরে এই রেড যে ক্যান্ডেলটা আছে, আমি এটার, মানে এটা যখন আপ মার্কেটে হবে, এটা যখন আপ মার্কেট হবে তখন মার্কেট শুধু আপেই যাবে, মানে যতটুকু আমি জানি। তো এখন বর্তমানে যে ক্যান্ডেলটা রানিং আছে, এই ক্যান্ডেলটা উপরের দিকে যাইতেছে। তো আমরা নেক্সট যে ডেটটা আছে সেটা আমরা উপরেই নিব, দেখা যাক কি হয়। তো এখানে আর মাত্র 28 সেকেন্ড আছে, দেখা যাক আমরা এখানে প্রফিট করতে পারি কিনা। আর এখানে হচ্ছে এটা আমার ডেমো অ্যাকাউন্ট, আমি তোমাদেরকে আবারও বলতেছি। এখানে যদি একটা হ্যামার ক্যান্ডেল হয়ে যায়, মানে উল্টা আর কি, উল্টা হ্যামার ক্যান্ডেল যদি হয়ে যায়, তাহলে আমরা ডাউন ট্রেড নিব। আচ্ছা, আমরা এখানে ডাউন ট্রেড নিব নেক্সট, ঠিক আছে। তো দেখা যাক। আর ট্রেড নিব 3টা, যেহেতু ডেমো। তো এখানে ট্রেড আমরা 3টে প্রেস করব। তো এখানে আমরা 3টা ট্রেড প্রেস করে দিলাম, দেখা যাক কোথায় যায় মার্কেট। যদি উপরে যায় তাহলে আমারটাই ঠিক আছে। আর যদি মার্কেট ফলো করতেছে, এখন আমি, মানে যেহেতু ডাউন আসছে, তো আমি ডাউনই ট্রেড করলাম, মার্কেট ফলো করতেছি। আর আমার সাইকোলজি অনুযায়ী মার্কেট উপরে যাওয়ার কথা। এখন যদি উপরে যায় তাহলে মনে করবো যে এটাই ঠিক, আমারটাই ঠিক। তো আমার ভুল ট্রেড হয়েছে। তো যাই হোক, এটা কোনো প্যারা না, যেহেতু আমাদের ডেমো অ্যাকাউন্ট বাই চিল মুড়ে খেলতে হবে। আর যখন কিনা আমি লাইভে টপ আপ করবো, তখন মানে বুঝে যাবো, মানে বাজতে কত প্রকার। তো দেখা যাক কি হয়। যদি ডাউনে আসে তাহলে ঠিক আছে, মানে ডাউন ট্রেডে ফলো করব। আর যদি আপে যায় তাহলে আপেরটা হয়েছে আপের ব্যাপার। তো এখানে মার্কেট আপে যাইতেছে, তার মানে আমার 3টা লস হয়ে গেল, হ্যাঁ। তো লসে কোনো সমস্যা না, যেহেতু এটা আমার ডেমো অ্যাকাউন্ট। তো এটা যদি, ভাই, মানে ডোজি ক্যান্ডেল হইব এরকম লাগতেছে। আচ্ছা, দেখা যাক কি হয়, আর মাত্র 5 সেকেন্ড আছে। তো ডোজি ক্যান্ডেল হলে আমরা কনফিউশন। আচ্ছা দেখো, মার্কেট ডাউনে আসছে, তো আমার এখানে কিন্তু প্রফিট হয়ে গেছে। দেখো, তিনোটাই কিন্তু প্রফিট হয়েছে। তো এখানে আমাদের তিনোটাই প্রফিট হয়েছে। আর এখন আমি এটাতে ট্রেড নিব না ভাই, কারণ এটা আমাকে কনফিউজড করতেছে, সামনে যাবো নাকি নিচে যাব। তো আমরা এখানে একটু হোল্ড করবো বলতে আমরা আরেকটা মার্কেটে যাব, যেখানে কিনা একটু আচ্ছা, আমরা USD JPY-তে যাই। প্রথম আমরা এটাতেই ছিলাম মেবি, তো আমরা অন্যটায় যাব, যেমন USD INR যাব। তো দেখাই এটার কি অবস্থা। এটা তো আপে যেতেছে, আপ মার্কেট। তো এটাতে আমি ট্রেড নিতে পারি, বাট এটাতে আমি ট্রেড নিব না, কারণ এখানে অলরেডি মার্কেট আপে আছে। তো এখানে আমি ট্রেড না নিলেই পারি। তো এইখান থেকে আমি আরেকটা মার্কেট, আচ্ছা, ক্রিপ্টোতে যাই। BTC-তে গিয়ে দেখি কি অবস্থা। BTC যে টার্ম টোকেনের কি অবস্থা, এটা তো মানে পুরো কাঁপাই দিয়েছিল যখন কিনা লঞ্চ হয়েছিল। তো আচ্ছা, আমরা এখানে একটু হোল্ড করি, দেখি নেক্সট ক্যান্ডেলটা কি হয়। যদি গ্রিন হয়, গ্রিন, আচ্ছা আচ্ছা, আমরা এটা করবো না, সরি, আমরা ভুল হয়েছে ভাই, দুঃখিত।
ভাই নতুন তো ভাই মানে ভিডিও করতে পারি না ভালো করে আর বলতেও পারি না। তো এটা তোমরা ভাই মাইন্ডে নিও না বা কিছু বইলো না আমাকে যেন ডিমোটিভেট হয়ে যায়। তো এখানে একটা হ্যামার ক্যান্ডেল রয়েছে, তার মানে মানে নিচের দিকে মার্কেট আসবে, যেহেতু এটা ডাউন ডেট মার্কেটও হয়েছে। তো আমরা নিচে যে মানে নেক্সট যে ডেটটা আছে এটা আমরা ডাউনে নিব। দেখা যাক আমরা কতটুকু প্রফিট করতে পারি এখানে। আর এখানে কিন্তু আমরা কোনো প্রকার ইনভেস্ট করতেছি না ভাই, আমি প্রথম ডেমোতে শিখতেছি। আমার কথা হচ্ছে আমি প্রথম ডেমোতে শিখবো, তারপরে হয়েছে আমার মানে রিয়েলে টপ আপ করবো। তো দেখা যাক কী হয়। আর মাত্র 17 সেকেন্ড আছে তো মার্কেটটা ইন হইতে, মানে ক্যান্ডেলটা ক্লোজ হইতে। তো এইখানে একটা জিনিস তোমরা দেখো, এই যে এই জিনিসটার কথা বলতেছি, এই জিনিসটার কথা আমি তোমাদেরকে বলতেছি। যখন কিনা ডাউন ট্রেন্ডে এই ক্যান্ডেলটা হয়েছে, আরে ভাই অটো চলে গেছে। আচ্ছা আবার যখন কিনা ডাউন মার্কেটে এই ক্যান্ডেলটা হয়েছে তখন মার্কেট ডিরেক্ট আপ ডিরেকশনে গেছে। তো এখন যেহেতু ও মানে আচ্ছা এটা আমরা ডাউনে নিব। আচ্ছা আপে চলে গেছে, সমস্যা নাই, এর পরেরটা আমরা নিব, দেখা যাক কী হয়। আমরা আপে নিব, চাইলে আমরা ডাউনে নিতে পারতাম, বাট এটা আমি মানে পরেরটা আমি ডাউনে নিব যাই হয়ে যাক না কেন, কারণ আমার সাইকোলজি বলতেছে আর নিচেরটা মানে পরেরটা আর কি ডাউনে আসবে। তো দেখা যাক এখানে আমি কি করি, মানে নতুন তো ভাই মানে কোনো আইডিয়া নেই এগুলো ব্যাপারে। যাই হোক টুকিটাকি 3 মাস আমি শিখছি। তো এই যে উপরে তোমরা যে কত এই $3,67,000 যে ডলার দেখতেছে না, আমি $10 থেকে শুরু করছি। মানে সরি 10 না, মানে 10,000 ডেমো ডলার থেকে শুরু করছি। এখানে আমি রিফাইন্ড একবারও করি নাই। তো আমরা নেক্সট ডে আমরা ডাউনে ট্রেড নেব 3টা। আর 3টা কেন বলতেছি, 3 হয়েছে আমার ফেভারিট সংখ্যা, 1 2 3। তো আমরা 3টা ট্রেড ডাউনে নিয়ে নিলাম, দেখা যাক এটা প্রফিট হয় কিনা। যদি এটা প্রফিট না হয় তাহলে আমরা মার্টিঙ্গেল করব, মানে আমাদের যদি এখন 3টা লস হয় তাহলে আমরা 6টা ট্রেড করব নেক্সট টাইম, যদি প্রফিট না হয়। আর যদি প্রফিট হয় তাহলে তো হয়েছেই। তো এখানে দেখা যাক কি হয়। ভাই মার্কেট আপে যাইতেছে। আচ্ছা আমি কাউকে শিখাবো না, কারণ আমি চাই যে তোমরা নিজে নিজে জিনিসটা শিখো যদি এটাতে তোমাদের কোনো প্রকার ইন্টারেস্টে থাকে। আর যদি এরকম হয় যে না ভাই এগুলো করবো না, তাহলে এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। বাট লাইফ সেট করতে হলে ভাই কিছু না কিছু তো করতে হবে। তো দেখা যাক, আমাদের কাছে সময় বেশিক্ষণ নাই, আর মাত্র 20 সেকেন্ড আছে। তো এই যে মার্কেট ডাউনে আসছে, মানে বলছি না আমার সাইকোলজি মানে বলতেছিল মার্কেট ডাউনে আসবে, তো মার্কেট ডাউনই আসবে, এরপর একটা ডাউনই আসবে। মানে আমি কনফার্মেশন পাইছি, জানো কেমনে পাইছি? এই যে এখানে একটা হ্যামার ক্যান্ডেল আমি তোমাদেরকে আবার দেখাইতেছি। এই যে এখানে একটা হ্যামার ক্যান্ডেল আসছে। তো যখন আপ মার্কেটে এই হ্যামার ক্যান্ডেলটা আসবে তখন মার্কেট ডিরেক্ট ডাউনে আসবে। তো দেখো এখানে 3টা ডেট নিচ্ছে, পুরো 3টাই আমার প্রফিট হয়েছে। তো দেখি এইবার এইটা কি করে। তো আমরা এখানে একটু হোল্ড করব, দেখা যাক কি হয়। আচ্ছা আমরা আরেকটা মার্কেটে যাই নাকি? এক মার্কেটে থাকলে তো আর শিখা হইল না। তো আমরা এইখান থেকে ওটিসি মার্কেট বাদ দিয়ে শুধু মার্কেট, এটা কি এটা হচ্ছে এটাও মোটামুটি ভালো, বাট দেখো এটাও মোটামুটি ভালো, বাট এদিকে জিগজ্যাগ ক্যান্ডেল হয়েছে। বাট এটা আমরা ইগনোর করব, আমরা আরেকটা মার্কেটে যাব, যেমন হচ্ছে তোমার যেমন কোনটাতে যাব, স্টক মার্কেট। ভাই স্টকে তো বহুত রিক্স ভাই, আমি এখানে যাবো না। আর ডেমো দেখে কি হয়েছে, রিক্সই ভাই, লাইফে রিক্স আর মজা নাই। এই যে একটা মানে কনফার্মেশন পাইছি। তো আমরা আপে ট্রেড নেবো কয়টা? 3টা, ঠিক আছে, 1 2 3। আরে একটু পরে গেছে, আমরা আপে ট্রেড নিছি, দেখা যাক কি হয়। যদি প্রফিট হয় তাহলে আলহামদুলিল্লাহ, কারণ এটা আমার ডেমো অ্যাকাউন্ট। প্রফিট হোক বা লস হোক তাতে আমার আসে যায় না। যখন কিনা আমি আমার রিয়েল অ্যাকাউন্টে টপ আপ করবো তখন দেখা যাব, আর অবশ্যই ওইগুলোর ভিডিও তোমরা পাইয়া যাইবা। আমি 3 মাস যাবৎ শিখছি, কিন্তু এখন আমার আর কি মানে দেখতেছি আর কি, আমি এই বর্তমানে আছে তোমার $3,66,000। যেদিন আমি মানে কোনো লস প্রফিট মানে যত লস হবো ওই লসগুলো রিকভারি করার পর, যখন আমি এই কমপ্লিট করে ফেলবো, $1 মিলিয়ন কমপ্লিট করে ফেলবো, তখন থেকে আমি আমার রিয়েল অ্যাকাউন্টে ডিপি করবো। কারণ আমি মোটামুটি শিখছি, যাই হোক মোটামুটি শিখলাম। তো পরের স্টেপ হলো যে আমরা ক্রিপ্টোতে যাব, কিন্তু ক্রিপ্টো ফার্স্ট না ভাই, ক্রিপ্টো ফুললি রিস্ক। তো এখানে আমরা আপে ট্রেড করছিলাম, বাট ভাই লস হয়ে গেল রে, ভাই লস হয়ে গেল। হ্যাঁ আরে ভাই লস হয়ে গেল, মানে কি একটা ক্যান্ডেল তৈরি করছে ভাই না। আচ্ছা আরেকটা কথা হচ্ছে যে মানে আমার তো এমনি তো কোনো অডিয়েন্স নাই, কিন্তু অনেকেই বলতেছে ভাইয়া যে মানে কালার কি ডিপেন্ড করে ক্যান্ডেলের উপরে? জীবনেও না ভাই, এই জিনিসটা মাথায় রেখো যে কালার ডাজেন্ট ম্যাটার দিস ক্যান্ডেল।
তো এটা কেন দেখো, এখানে কিন্তু লাল আসছে, আর লালেই কিন্তু মানে মার্কেটে মানে বায়ারে খাইয়ে দিছে, সেলারে খাইয়ে দিছে, মানে রেডেই সেলারে খাইছে, আর গ্রিনে আপ নিয়ে যেতেছে। তো এখানে আমরা আপে যাবো, কারণ এখানে এই যে ক্যান্ডেলটা আসছে, এই যে তোমাদেরকে আমি আবার একটু দেখাইতেছি, এই যে ক্যান্ডেলটা আসছে, এই মাঝখানের যে রেড ক্যান্ডেলটা আসে, যখন আপ ডিরেকশনে এরকম ক্যান্ডেল আসবে, আপ মার্কেটে যখন এরকম ক্যান্ডেল আসবে, তার মানে বুঝে নিবে যে মার্কেট শুধু আপে যাবে। আর ডাউন মার্কেটে যখন এই ক্যান্ডেলটা আসবে, এই যে এটার সাথে বলতেছিলাম, ডাউন মার্কেটে যখন এই ক্যান্ডেলটা আসবে, তখন মার্কেট শুধু ডাউনে যাবে। তো আমরা এখানে আপে ট্রেড নিলাম একটা, কারণ আমার লস হয়েছে। তো এখন একটা মারছি, কারণ লসটা হালকা হলেও রিকভারি হইব। তো দেখা যাক কি হয়, সামনে স্টেপগুলো ফলো করি। তো মানে ট্রেডটা আর একটু আগে নেওয়ার দরকার ছিল, 3 সেকেন্ড পরে নিয়েছিলাম ট্রেডটা। আর ভলিউম, এই যে নিচে যে ভলিউম, মানে একেবারে বিগিনারদের যারা আমার মতো নোব, এই ভলিউম মার্কেট যদি কিং হয়ে থাকে, তাহলে ভলিউম হয়েছে কুইং, বুঝছো, মানে রানী। মার্কেট রাজা হলে ভলিউম হয়েছে মার্কেট মানে রাজার রানী, ঠিক আছে? তো এই জিনিসটা মাথায় রাখবা। এখানে তোমরা সব দেখতে পারবা যে দেখো এটা আমার প্রফিটই হইতেছে। তো মানে বাই কতটুকু হইতেছে আর সেল কতটুকু হইতেছে, ওইটার উপর ডিপেন্ড করে তোমরা আর কি এখানে কাজ করবা। তো দেখা যাক, মানে এটা পেয়ে গেছে, এটা আমাদের প্রফিট। তো প্রফিট হয়েছে, প্রফিট, তো এটা আমাদের প্রফিট এখনো হয় নাই। হ্যাঁ, প্রফিট, এখন প্রফিট হয়েছে। তো এখন আমি আর কি 5 সেকেন্ডের ট্রেড, আচ্ছা 5 সেকেন্ডের ট্রেড নিলে হইব না ভাই, মানে রিক্স রে ভাই, মানে প্রপারলি ফুললি রিক্স নিয়ে নিলে ভাই জীবন তেজপাতা হয়ে যাব। তো আমাদেরকে সাবধানের সহিত খেলতে হবে। তো এইখানে দেখো একটা জিনিস, এখানে 3টা আসছে। তো আচ্ছা, এখানে আমরা আপে ট্রেড নিব 10টা, 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে 10টা আমি আপে ট্রেড নিলাম, কারণ এখানে দেখো একটা জিনিস লক্ষ্য করে, এইখানে কোথায় রে আমার বাটন কোথায়, এইখানে একটা জিনিস লক্ষ্য করে দাও, এই যে এইখানে রেড ক্যান্ডেল, এখানে 3টা রেড ক্যান্ডেল আসে। এই 3টা রেড ক্যান্ডেলের মানে হচ্ছে যে মার্কেটে যখন এই 3টা রেড ক্যান্ডেল আসবে, তখন এটা বুঝে নিতে হবে যে তোমাদেরকে যে না, মার্কেট এখন উপরে যাবে, কারণ সেলার ট্রাই করছিল বায়ারকে মানে গিলে খেয়ে ফেলার জন্য, বাট পারে নাই। যদি পারতো তাহলে এই যে ছোট ছোট উইকগুলো করছে না, এই উইকগুলো আরও বড় হইতো। যেমন আমি তো একটা ড্র দিতেছি, তোমরা ড্রটা দেখে নাও। ড্রটা হচ্ছে যে এটা, এই যে এই ড্রটা দেখো, তো মানে এইখান থেকে এইখান থেকে, আচ্ছা আমরা আপে ট্রেড নিছিলাম না ভাই, লস কি হইতেছে নাকি? সবই তো লস হইতেছে, কি রে ভাই? আর একটু নিচে নামলেই তো লস হয়ে যাবো। আচ্ছা এখানে আমাদের লস হয়েছে, হ্যাঁ ভাই। আচ্ছা আমরা মাল্টি কিন করবো, যেহেতু ডেমো না। তো এখানে আমাদের প্রফিট হয়েছে কয়টা? 10টা লস গেছে, দাঁড়াও দেখে নিই। 4টা লস গেছে আর 6টা প্রফিট হয়েছে। তো এখানে আমরা মার্কেটটাকে ক্লোজ করি ভাই, মানে এই মার্কেটটা আমি ক্লোজ করতেছি। এখানে আমার লসই হইব শুধু। এখানে যাব, এখানে যাওয়ার পর দেখি মার্কেটটা, এই যে একটা মার্কেট ডাউনে আসবে, 1 2 3 4 5 6 7 8 ডাউনে আসবে। ওইখানে আমার 4টা লস হয়েছিল, আর এখানে আমি 4টার প্লাস 4টা মারলাম, কারণ আমাকে উইন হইতে হইব। তো এটা ডাউনে আসবে, যতই মার্কেট উপরে যাক না কেন এটা ডাউনে আসবে। তোমরা দেখো, দাঁড়াও, আই জাস্ট সি, এটা ডাউনেই আসবে ভাই, এটা ডাউনে আসতেই হবে, যতই শ্যাডো বানাক না কেন এটা ডাউনে আসতেই হবে। 40 সেকেন্ড ওয়েট ব্রাদার, দেখা যাক কি হয়। এটা ডাউনেই আসবে, যেহেতু এটাতে কোনো প্রকার ভাই ডাউনেই আসবে তো নাকি, দেখা যাক ভাই। এইসব মার্কেটে মানে মাথা নষ্ট হ্যাং করে দেয়। আচ্ছা যদি এটা লস হয় তো আজকের জন্য ভাই আমি আর এতটুকুই, মানে আর ডিসিপ্লিন মেনে চলতে হবে, কারণ ডেমো এখন দেখে কি হয়েছে, এখানে তো $3000 করে মারতেছি, বাট ডেমোতে তো আমি $1 করে মারবো, আর লাইভ অ্যাকাউন্টে তো আমি $1 করে মারবো। আর এখানে কোনো ভাই নাই, মানে আমি শিখতেছি প্রথম, আমি 3 মাস শিখছি। 3 মাস শেখার পরেই মানে যা করতেছি, দেখো কি শিখলাম, সবগুলো লসই হলো। তো আমার এখানে 8টা লস হয়েছে, তো টোটাল 8 কি 8 2 16, তো 16টা ট্রেড নেবো। আমার লসটা রিকভারি করে পরে ভিডিওটা আমি হিন করে দিব, বুঝছো ভাইয়া? তারাও লসটা রিকভারি করি, ভালো একটা মার্কেট খুঁজতে হইব ভাইয়া, ভালো একটা মার্কেট খুঁজতে হইব। আমরা যদি এটাতে দেখি তাহলে, আচ্ছা আমরা 15টা ট্রেড নিব। হ্যাঁ, এইখানে নেক্সট ক্যান্ডেলে 15টা ট্রেড নিব, নেক্সট ক্যান্ডেলে 15টা ট্রেড নিব, নেক্সট ক্যান্ডেলে 15টা ট্রেড নিব আমি। ওকে, তো দেখা যাক কি হয়, নেক্সট ক্যান্ডেলে 15টা ট্রেড নিব।
আই সি ব্রাদার ওয়েট, আমি একেবারেই বিগিনার, আমি একেবারেই মানে না বোঝার মধ্যে বললেই পারো। এখানে আমি দাঁড়াও, তারপরে হয়েছে তোমার ডাউন মার্কেট, তো 1 2 3 4 5 6 7 8 9 10 11, হ্যাঁ ট্রেড নিয়ে নিছি, দেখা যাক কি হয়, যা আছে কপালে। যেহেতু এটা আমার ড্যাম অ্যাকাউন্ট, গেলেও নাই না গেলেও নাই। বাইরে লস দিস না রে ভাই, দেখা যাক কি হয়। আই জাস্ট ওয়েটিং ফর মার্কেট। ভাই মার্কেট উপরে যাইতেছে, আচ্ছা দেখা যাক কি হয়। আমার হিসেবে ডাউনে আসার কথা, বাট উইক যেহেতু একটা বানাই ফেলছে, তোমার প্রাইস 2.01 যাইয়া, তো এখন দেখা যাক কি হয়। সবগুলো তো প্রফিট না, প্রফিট বলতে এখনো 10টার মতো লসে আছে, তো মার্কেট ডাউনে আসবে। আমি যা ভাবতেছি ডাউনে আসবে, দেখা যাক, আল্লাহ ভরসা। দেখা যাক কি হয়। আরে ভাই আবে যাইতেছে। আচ্ছা দেখা যাক ভাই, আমি নতুন, আমি বিগিনার। আচ্ছা আমাদের এখানে প্রফিট হয়েছে সবগুলো, হ্যাঁ এখানে আমার সবগুলো প্রফিট হয়েছে ভাই, সবগুলো প্রফিট হয়েছে, আমার লস রিকভারি হয়ে গেছে। মানে এটাই হয়েছে ট্রেডিং রে ভাই, মানে আমার লস রিকভারি হয়ে গেছে, বলছিলাম লস রিকভারি করবো, তো এখানে আমাদের লস রিকভারি ভাই হয়ে গেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কারণ আমি একটু হলেও শিখছি, বাট এখন মার্কেট ডাউনে যাবো, বাট আমি ট্রেড নিব না, কারণ আর ডিসিপ্লিন মেনে চলতে হবে। তো আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট আরেকটি এপিসোডে। তো জানি না পরবর্তীতে কি বলবো, তো আজকের জন্য এতটুকুই। আর ভাই আরেকটি কথা হচ্ছে যে তোমরা যারা ভিডিওটা দেখছো ভাই, আমি কিন্তু একেবারে নতুন, আমি এগুলো পারি না, বাট শিখতেছি, কিন্তু একদিন পারবো। আমার নিয়ত হচ্ছে যে আগামী 30 সালের ভিতরে আমার বাড়ির সামনে যেভাবেই হোক একটি BMW থাকতেই হবে। তো এতটুকুই, জাস্ট এনাফ আজকের জন্য, এতটুকুই। তো তোমরা থাকো, চিল মুড করো, আর ট্রেডিং করো, আর সাবধানে করবে ভাই। দেখো এখানে প্রচুর রিস্ক ভাই, প্রচুর রিস্ক, তো থাকো।